বিশাল। কন্টিনিউয়াস যজ্ঞ চলছে এখানে, বিশাল আগুনের ফ্লেম উঠিয়ে। দিস ইজ গার্গি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্লগস ডায়েরি একটা ফ্রেশ ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো কালকের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো আমরা তারাপীঠে কীভাবে আসলাম, কোথা থেকে আসলাম, কী কী করলাম সব কিছু। আর আজকের ভিডিওতে থাকছে স্নান করে ফ্রেশ হয়ে তারা মন্দিরে পুজো দেবো এবং তারপর শ্মশান যাব, কী কী করছি ইচ অ্যান্ড এভরিথিং থাকবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বিকজ আজকের দিনে ভালো ভালো ভিডিওস আসতে চলেছে গাইস। আর আজকে যেহেতু সানডে সেই জন্য বলে দিয়েছে যে অত রাশ থাকবে না, তো তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। সময় এখন 2:29। বংশীদার আউটফিট এটা, আমার আউটফিট যদি দেখা যায় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট, এরকমভাবেই যাচ্ছি পুজো দিতে। সো চলো দেরি না করে যাওয়া যাক, পুজো টুজো দিই, তারপর রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ওকে, এটা হচ্ছে আজকে আমাদের লিফট গাইস। করছি দাঁড়ান গাইস, এটা হচ্ছে লিফট। এখন নিচের দিকে যাচ্ছি, কিন্তু খুব নোংরা কাজগুলো, একটু পরিষ্কার করলে আরও বেশি ভালো লাগতো। ওকে, এখন যাচ্ছি পুজো দিতে তারাপীঠ মন্দিরে। এখান থেকে হাঁটা পথে লাগবে 5 মিনিট। দাদা নিয়ে যাচ্ছে আমাদের, পুজোর ব্যবস্থা করে দেবে বলে। আপনার নাম? আমার নাম পিন্টু মুখার্জি। পিন্টু মুখার্জি। উনি আমাদের নিয়ে যাচ্ছে, পুজোর সমস্ত যোগাযন্ত্র ব্যবস্থা সব কিছু উনি করে দেবে, তাই তো? বাস। কতক্ষণ লাগবে পুজোর সব কিছু থেকে দোকানে যেতে? এই সব কিছু নিয়ে ঘন্টাখানেক। ফাঁকা আছে এমনি? হ্যাঁ, মোটামুটি ফাঁকা আছে। বাস, লাইনে কি লোক না থাকে পুজো দেওয়ার জন্য? সেটাই। তুই কি জানিস আমি তারাপীঠ মন্দিরে কত বছর বাদে আসছি? हम तो आए थे शायद 20-21 में। আমি আসছি 4-5 বছর পর, মানে এসেছিলাম হচ্ছে লকডাউনের আগে हम भी तो একদম, আর এখন আবার লকডাউনের পর কী কী চেঞ্জেস হয়েছে জানি না, গিয়েই বুঝতে পারবো। আজকে অনেকটা তুলনামূলক ফাঁকা আছে, বিকজ আজকে রবিবার। দাদা আজকে রবিবার বলে কি ফাঁকা অনেকটা? না, রবিবার এখন দুপুরে বাদ বেরিয়ে যায় তো সব। আচ্ছা, দুপুরে সোমবার থেকে অফিস টাইম পড়ে যায়। আচ্ছা। अच्छा हुआ संडे आने का डिसीजन ठीक है। কেন? शमशान घूमेंगे। তো শ্মশান তো সবসময় খোলা থাকে। हमारे पास ही शमशान है, श्मशान। बाबा भूतनाथ। ওই যে সামনে, হ্যাঁ, এই বারটা কোটায় পৌঁছে গেছি তারাপীঠ মন্দিরে খুব কাছাকাছি। কে বলেছে ভিড় নেই? পুষেস ভিড় নেই। জয় তারা, জয় তারা। আরে বংশীদা অনেক নিচু, আমাকে অনেকটা নিচে আসতে হচ্ছে যার জন্য। তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি এক রহস্যময় সাধন ক্ষেত্র, এক অলৌকিক শক্তির কেন্দ্রবিন্দু। এখানে প্রতি মুহূর্তে অনুভব করা যায় মা তারার উপস্থিতি, যেখানে বিশ্বাস আর ভক্তির মিলন ঘটে এক অপার্থিব অনুভূতিতে। বীরভূম জেলার এই পবিত্র স্থান হিন্দু ধর্মের অন্যতম শক্তিপীঠ। কথিত আছে এখানে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল, আর সেই কারণেই মা তারা এই স্থানকে আশীর্বাদ করেছেন নিজের চিরস্থায়ী উপস্থিতিতে। তারাপীঠ মানে শুধু পূজা নয়, এটি তন্ত্র সাধনার অন্যতম প্রধান ক্ষেত্র। মহাযোগী বামাখ্যাপা এই স্থানেই মা তারার চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। আজও তারাপীঠের শ্মশানে গভীর রাতে সাধকরা তন্ত্র সাধনায় লিপ্ত হন, আর বলা হয় মা তারার কৃপায় এখানে অলৌকিক ঘটনাও ঘটে। তারাপীঠ মন্দিরের ভেতরে ঢুকলেই দেখা যায় মা তারার এক অনন্য রূপ, ভক্তদের স্নেহময়ী মা, আবার শক্তিশালী কাল রূপিণী। এখানে নিত্যদিন হাজার হাজার ভক্ত মা তারার দর্শনের জন্য ভিড় করেন, আর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। জয় তারা, জয় জয় তারা।
তারাপীঠ শুধু একটি তীর্থস্থান নয়, এটি এক অনুভূতি, এক আস্থা, যেখানে এসে মনে হয় সব কষ্ট, সব দুঃখ যেন ধুয়ে যায় মা তারার কৃপায়। একবার মা তারার চরণে এলেই জীবন যেন এক নতুন শক্তি আর আশীর্বাদে ভরে ওঠে। তবে আশা হচ্ছে তো আপনাদের? গাইজ দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে, আর এখন আমি মন্দিরের ঠিক অপোজিটেই এসে বসে আছি, কারণ বিশাল জোর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা শুধু বৃষ্টি না, শিলা বৃষ্টি পড়ছে বাইরে। আমাদের ডালাটা এখানে রয়েছে, এখন ধূপকাঠি জ্বালাতে যেতে হবে, বাট বাইরে যে হারে বৃষ্টি পড়ছে ধূপকাঠি জ্বালানো আমার মনে হয় না এখন পসিবল, তাই এখানে বসে আছি। আর অসাধারণভাবে শিলা বৃষ্টি হলো আজকের দিন, সুন্দর দিন, শিলা বৃষ্টির সাথে বেশ ভালো লাগলো। এটা শ্মশান, ঢুকবো এসে পরে। পুজো ডান গাইজ, পুজো ডান, পুজো দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি খেতে, কারণ বিশাল মারাত্মক খিদে পেয়েছে। আর এখন সময় হচ্ছে ঘড়িতে 4:45, দেখিয়ে দিই। এই হচ্ছে অবস্থা এখন। খিদে পেয়ে গেছে এবার। গাইজ ঘরে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। এখন কটা বাজে এখন? 5:45, মানে 5:45 ধরে রাখো বাজে। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন, কারণ সকাল থেকে রাইড করে একটা এসছি, তারপরে খাওয়াটা হয়নি, তাই জন্য শরীরটাও ছেড়ে দিয়েছিল। মন্দিরে পুজো দিতে গিয়ে লাইনে তো ছিলামই, মানে 500 টাকার লাইনে দাঁড়িয়েছি, না নর্মাল জেনারেল লাইনে বিশাল ভিড় ছিল। তো 500 টাকার লাইনে দাঁড়িয়েছি, তাড়াতাড়ি হচ্ছিলো, মাঝখান থেকে নামলো বিশাল জোর বৃষ্টি, যেটা দেখালাম তোমাদেরকে। আর শিলা বৃষ্টি, নট এমনি বৃষ্টি। তো হ্যাঁ, যাই হোক হয়েছে। এখন খেলাম একটু, মানে আন্ডা থালি যেটা হয় সেটাই খেয়েছি। আর এখন হোটেল রুমে চলে এসেছি, একটু রেস্ট করবো, তারপর সন্ধ্যাবেলায় দিকে একটু বেরাবো শ্মশানের দিকে। তো আপাতত এখনের জন্য টাটা, দেখা হচ্ছে আবার শ্মশান যখন যাচ্ছি তখন। গাইজ ঢুকলাম শ্মশানে এখন পুজো যোগ্য যা যা হয় সব কিছু চলছে। তো চলো তোমাদেরকেও দেখাবো আমরা যা যা দেখছি। লেটস গো। শ্মশানে চলছে এখন পুজো যোগ্য, হোয়াট এভার হচ্ছে, বাট এটা কিন্তু একটা ভাইব গাইস, রিয়েলি বলছে, এটা ভাইব, অসাধারণ লাগছে এগুলো। গাইস চললাম এখন শ্মশানের পথে আমরা। অন্ধকার জানি কেমন একটা আসতে পারে, বাট একটু জাস্ট ম্যানেজ করে নিও, চলো। তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে এক রহস্যময় স্থান, তারাপীঠ শ্মশান। শুধু একটি শ্মশান নয়, এটি তন্ত্র সাধনার পবিত্র ক্ষেত্র, যেখানে জীবনের শেষ অধ্যায় মিশে আছে অত্যাধিকতার এক গভীর রহস্য। এই শ্মশান শুধু মৃত্যুর ঠিকানা নয়, এটি পুণ্যজন্মের ক্ষেত্র, যেখানে মা তারার কৃপায় আত্মা মোক্ষ লাভ করে। শত শত বছর ধরে এখানে সাধকরা তন্ত্র সাধনায় লিপ্ত হয়েছেন। আর আজও গভীর রাতে শ্মশানের পরিবেশ এক অদ্ভুত অলৌকিক অনুভূতি জাগিয়ে তোলে। বলা হয় মহাযোগী বামাখ্যাপা এখানেই মা তারার দর্শন পেয়েছিলেন। এখানেই তিনি শ্মশানের ছাই মেখে মা তারার চরণে নিজেকে উৎসর্গ করেছিলেন। আজও সাধকরা এখানে ধ্যান করেন, মা তারার কৃপা লাভের জন্য শ্মশানে ঘিরে নানা তন্ত্র সাধনা করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শ্মশানের পরিবেশ আরো গভীর হয়ে ওঠে। অনেকেই বলেন গভীর রাতে এখানে অলৌকিক শক্তির উপস্থিতি অনুভব করা যায়। গাইজ আমি সব জায়গায় কথা বলবো না, ঠিক আছে, কারণ একটু আগেই একজন একটু খেদিয়ে এসছে আমাদের দিকে, তো একটু চুপচাপ দেখানোর চেষ্টায় আছি, কথাটা বলবো না। এই জায়গাটাতে স্পেশালি একটা ছমছমে ব্যাপার লাগছে, বাট চারিদিকে কোথাও পেলাম না। আর চারিদিকে চলছে মন্ত্র উচ্চারণ, দেখতে পাচ্ছ ওখানে মানসিদা বয় আমার হাতটা ধরে রেখেছে জোরে, দেখো। ওখানে চলছে কন্টিনিউয়াস
মন্ত্র যাপন। আর राजा कौन তুই একটা জিনিস দেখেছিস, অনেক লোক এসে অনেক কিছু করছে এখানে। शमशान के राजा আর এবার চুপ কর, এবার রাস্তাটা পুরো চুপ, মানে পুরো অন্ধকার। তারাপীঠ শ্মশান একটি ভয়ের নয়, এটি শক্তির, ভক্তির আর মোক্ষের সাধন ভূমি। এখানে এসে অনুভব করা যায় এক অদ্ভুত প্রশান্তি, এক গভীর রহস্য, যা কেবলমাত্র মা তারার আশীর্বাদেই উপলব্ধি করা সম্ভব। শ্মশানের ভিতরে যে তারা মন্দির আছে, তারা মার চরণ, সেখানে পুজো দিলাম। পুজো দিয়ে বেশ ভালো লাগছে এখন আরও। छोटा देखे दाम है আর ধাগা বেঁধেছি গাইস, এটা বেশ ভালো লাগে। আর কাঠামের মাটিও নিয়ে নিয়েছি, তো পুজোটা দিয়ে ভালো লাগছে বেশ। আর এখন এসেছি চা খেতে। গাইস এটা হচ্ছে এখন ইলেকট্রিক চুল্লি, যেটাতে পোড়ানো হয়। আগে যেমন কাঠে পোড়ানো হতো, হচ্ছে ইলেকট্রিক চুল্লি। আগের মতো সেই মানে কি বলবো, গা ছমছমের ব্যাপারটা না এখন আর সেরকম লাগছে না, বাট স্টিল অনেক কিছু হয় এখন। আমি দেখলাম অনেক জায়গা থেকে অনেক কেউ এসে এখানে অনেক কিছু করাচ্ছে। কন্টিনিউয়াস যজ্ঞ চলছে এখানে, বিশাল আগুনের ফ্লেম উঠিয়ে, দেখতেই পাচ্ছ। দূর থেকে নিচ্ছি ভিডিওটা, সামনাসামনি নিচ্ছি না, সামনাসামনি যাচ্ছিও না। তো এই শ্মশানে ঘুরতে ঘুরতে কখন কিভাবে সময় পেরিয়ে গেছে আর কখন বাড়ি চলে গেছি সেটারও খেয়াল নেই। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। যাই হোক, আজকের জন্য এখানেই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। নেক্সট ডেস্টিনেশনটা হতে চলেছে খুবই 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 ভালো। তো সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।